গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জলকষ্টের দাবিতে এবার দেখা গেল বিক্ষোভে গঙ্গাসাগরের বেশ কিছু স্থানীয় বাসিন্দাদের, এবং সেখানে জানা যাচ্ছে বারংবার পঞ্চায়েত প্রধানকে জানানোর পরেও মেলেনি সমাধান সূত্র। এবার পানীয় জলের দাবিতে হাতে কলসি নিয়ে বিক্ষোভে দেখা গেল গঙ্গাসাগরের মহিলাদের। গ্রীষ্মের দাবদাহের শুরুতে তীব্র জলকষ্ট দেখা দিল দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর পূর্বঘেরি কলোনি এলাকায়, যার পাশের অঞ্চলে স্বয়ং বসবাস করেন সুন্দরবন বিষয় উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এলাকাবাসীর অভিযোগ, পাইপলাইনের জলের জন্য বাড়িতে বাড়িতে বসানো হয়েছিল ট্যাপ কল। ২ বছর কেটে গেলেও সেই ট্যাপে এখনো জল আসেনি। গ্রামের ৪০০ পরিবারের জন্য ২টি গভীর নলকূপ থাকলেও পর্যাপ্ত জল পড়ছে না। আশেপাশের পুকুরগুলোতে জল শুকিয়ে গিয়েছে। জল আনতে যে নলকূপে জল পড়ছে, মহিলাদের কলসি হাতে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে থাকতে হয়। এই সমস্যা নিয়ে বারংবার পঞ্চায়েতকে জানিয়ে সমাধান সূত্র মেলেনি। বাধ্য হয়েই পানীয় জলের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় মানুষজন। পানীয় জলের সমস্যার সমাধানের জন্য কলসি হাতে নিয়ে গঙ্গাসাগরের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন। বিক্ষোভকারী মহিলাদের দাবি, আগামী দিন যদি জলের সমস্যা না সমাধান হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। আমরা আমাদের টিউবওয়েল দিবে, জল দিবে, সব দিবে, কিছু দিচ্ছে না। ঘরে একটা করে ট্যাপ কল বসিয়ে দিয়েছে, বারবার আধার কার্ড নিয়েছে, ছবি তুলেছে, জল এই আসবে দিচ্ছে না। ঠিক ভোটের সময় এলে আমাদের দিদি, ভাই, বৌদি, উমুক তুমুক, ভোট চলে গেলে আমাদের কেউ চিনছে না। কিন্তু আমাদের নুনো জায়গায় ঘর, আমাদের গাড়িয়া গদায় সব নুনা জল, আমরা কোনো ব্যবহার করতে পারছি না, প্রচুর কষ্টের মাধ্যমে আছি। ভোট এলে ওরা সবাই চিনে, ভোট চলে গেলে আমাদের চিনে না। তাহলে আমরা কি করবো? এরকম হলে আমরা কি করবো? আমাদের এসে দেখুন, দুয়ারে দুয়ারে দেখুন আমরা কি কষ্টে আছি। কলের জল আনতে গিয়ে কলের ধারে মারা ভিড়ারে হয়, অনেক কিছু সমস্যা। তাহলে দীর্ঘদিন ধরে কল দিয়ে গেছে, কেন জল ছাড়ছো না? জলের পরিষেবা আমরা কেন পাবো না? 23 সালে কল বসিয়ে দিয়ে গেছো, এখনো জলের কোনো পরিষেবা নেই। লোক পাঠাচ্ছে তো ভিডিও থেকে, ডিএম থেকে আসছে, সে আসছে কিনা আধার কার্ডের ছবি দাও, আইডেন্টি কার্ডের ছবি দাও, জল ছাড়বো। মমতা দিদি আসবে 7 তারিখে, জল ছাড়াবো, জলের পরিষেবা দেবো। কেন এতদিন জল ছাড়া হয়নি? এইরকম যদি জলের পরিষেবা না দেবে তাহলে আমরা আন্দোলন করে বিডিও অফিসে ডাইরেক্ট একদম ভিডিও চলে যাবো। এখানে কি নলকূপ নেই? নলকূপ আছে, দূরে দূরে নলকূপ। একটা এইখান থেকে যদি 8 ঘন্টা দূরে নলকূপ হয়, কত দূরে জল আনতে যাবো? কারণ পুকুরে জল নেই। এবার তুমি অন্য লোকের পুকুরে জল আনতে হবে, সে জলের পরিষেবা দেবে না। আমার পুকুরে জল তোমার দেবো না, তাহলে আমরা তাকে জল পিয়ে নাকি মরে যাবো ঘরে বাড়িতে? বাচ্চা কাচ্চা নিয়ে কত জল বইবো? শুধু গঙ্গাসাগর নয়, ওইখানে আমাদের 2টো নলকূপ আছে, তবু নলবাহিত যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের সব জায়গায় সঠিকভাবে জল যাচ্ছে না। কেউ অসাধু উপায়ে কিছু পাম্প চালিয়ে জল তুলে নিচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় যেখানে নলবাহিত জল প্রকল্প হয়েছে সেখানে সঠিকভাবে জল যাচ্ছে না। এসব অসুবিধা আছে, ধীরে ধীরে অসুবিধার উত্তরণ হবে। তবে ওই এলাকার মানুষদের মধ্যে যে ক্ষোভ জন্মেছে সেটা স্বাভাবিক। তবে অতি শীঘ্র আমরা এজেন্সি এবং ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে যত দ্রুততার সঙ্গে এই ব্যাপারটা সমাধান করা যায় তার জন্য আমরা সচেষ্ট আছি। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।